বলে দিচ্ছি যমুনা, আমার মা না থাকলে যেমন আমার বিদায় হবে না, ঠিক তেমনি আমার মায়ের পাশে যদি আমি তোকে না দেখি, তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি কিছুতেই বিদায় নেব না। আমি এই বাড়ি থেকে বিদায় নেব না, নেব না, নেব না, ব্যাস। গীত, গীত আমার কথা শোনো গীত। কি হলো, কি বলছে? গীত জেদ ধরেছে। হ্যাঁ, আমি না গেলে নাকি মেয়ে বিদায় হবে না। সে কি? কি করি বলুন তো, এ তো মহা মুশকিল হলো। যমুনা, যমুনা ফিরে চল। হ্যাঁ না না ছোট করতে বাবু, আমি ও বাড়ি যাব না। আমি বেদের মা বাবা জ্যাঠাকে কথা দিয়েছি যে ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ওই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখলে বেদের পরিবারে অশান্তি হবে, মেয়েটার উপর মানসিক অত্যাচার হতে পারে, মেয়েটাকে কষ্ট দেবে ওরা। আর এমনটাও হতে পারে গীতকে বাড়িতে তুলে দিয়ে গেল। না না না, এটা এটা হতে পারে না। হতেই পারে ছোট করতে বাবু, হতেই পারে। আর বেদও তখন কিচ্ছু করতে পারবে না। পুরুষ মানুষের অবস্থা তো আপনি বোঝেন। এমন অবস্থা হবে যে না কুল রাখি না শ্যাম রাখি। না না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। শোনো বেদ, আমার বিদায়ের সময় যদি আমার বৌদি এসে আমাকে বিদায় না দেয়, তাহলে কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাব না। গীত, গীত তুই আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি। একটু সময় দাও প্লিজ। সময় নেই বেদ, জীবনে একটা মেয়ের একবারই বিদায় হয়, দ্বিতীয়বার আর হয় না। আর আমি আমার বিদায়ের সময় যদি আমার মায়ের পাশে যমুনা বৌদিকে না দেখি, তাহলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা তুমি ভালো করে শুনে রাখো। দেখো দেখো, আমার বাবা মা কদিন পরেই বিদেশে চলে যাবেন। তো আমি কি করতে পারি বেদ? দেখো বেদ, আমি তোমার জেঠু, তোমার বাবা, তোমার মা, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমি কিন্তু এই সমস্ত কিছু কিছুতেই মানব না। কিন্তু কোনো কিন্তু না। দেখো মিস্টার বেদ, তোমাকে যদি আমার সঙ্গে সংসার করতে হয়, তাহলে আমার বিদায়ের সময় যমুনাকে এখানে আসতে হবে। আর কি করে যমুনা এখানে আসবে সেটা তোমার হেডেক। গীত, 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 গীত এরকম করো না। গীত শোনো, গীত, গীত, এ তো মহা মুশকিলে পড়া গেল। আমার অবস্থা ওই শাকে করাতের মতো, মানে যেতে গেলে কাটছে, আবার আসতে গেলেও কাটছে। আমি এবার কি করবো? সখী, সখী ছাড়া আমাকে বাঁচাতে পারবে না। সখী, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া ভাইয়া শোনো না, তোমার বোনকে আমি বিয়ে করেছি, সেই জন্য তুমি আমার ভাইয়া। ভাইয়া তুমি আমায় উদ্ধার করে দাও। উদ্ধার করবো মানে? ভাইয়া, ভাইয়া সখী না এলে গীতের বিদায়ী হবে না। তুমি ব্যাপারটা একবার বোঝো। বৌভাতের রিসেপশন, অতগুলো লোক নিমন্ত্রিত, আর গীত থাকবে না। মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা? আমার বাবা মায়ের মধ্যে রেসলিং হয়ে যাবে। আরেকদিকে সব থেকে বড় মূল্যযোদ্ধা গীত। তুমি আমায় বাঁচিয়ে দাও, যে কোনো ভাবে সখীকে এখানে নিয়ে এসো, আমার উদ্ধার করে দাও। এই অসহায় নিপীড়িত ছেলেটির কথা ভেবে অন্তত একবার সখীকে নিয়ে এসো প্লিজ। বেদ, আমি জানি, আমি বুঝতে পারছি তুমি ইস্যুটা হালকা করতে চাইছো, কিন্তু বেদ, এটা অনেক বড় একটা সমস্যা। না না, আমি বুঝতে পারছি এটা অনেক বড় সমস্যা, কিন্তু সখী তো সর্বংসহা, ও সবকিছু সহ্য করে। ও নিশ্চয়ই বুঝতে পারবে। তুমি একটিবারের জন্য সখীকে নিয়ে এসো। সখী যেন এসে গীতের বিদায়ীটা দিয়ে দেয় প্লিজ। বেদ, তোমার মা বাবা যদি ওকে অপমান করেন? ভাইয়া সে দায়িত্ব আমার। আমার সংসার শুরুই হবে না। আমার সংসারের গাড়ির চাবি সখীর হাতে, সখী স্টার্ট না দিলে গাড়ি চালুই হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেখছি ওকে নিয়ে যাওয়া যায় কিনা। একটা বড় কঠিন কাজ ওকে নিয়ে যাওয়া, তাও আমি দেখছি। যাই দেখি, আমার স্ত্রী রত্নটিকে যদি একটু পটানো যায়।
ওকে। গজা, এই গজা, দেখ না ফোনটা বাজছে, কে করেছে দেখ। হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি মোহন বলছি। দিদি জামাইবাবু ফোন করেছে। কিছু বলিস না বাবা। ও বাবা, কি হয়েছে? নতুন জামাইবাবু ফোন করেছে। জামাইবাবু কি বিয়ে হতে দে, তারপর তো যা যা যা। হ্যাঁ বাবা যেমন বলো। শ্রীচরণে আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার আশীর্বাদ নিও বাবা, ভালো থেকো। তা বাবা ওকে কেন ফোন করেছিলে কেন? হ্যাঁ আসলে আমি বলছিলাম যে কাল বাদ পরশু না আমি গায়ে হলুদ পাঠিয়ে দেবো, আর তারপর তো আপনার মেয়ে সাজগোজ করবে, আর তারপর আপনি শুধু একটা ভালো গাড়ি পাঠিয়ে দেবেন। আর গাড়িটা না একটু দামি হলে বেশ ভালো হয় বাবা। দামি গাড়ি? হ্যাঁ আসলে আমরা বেশ সচ্ছল তো, মানে বেশ ধনী, তাই গাড়িটা না একটু দামি হলে বেশ ভালো হয়। ও ঠিক আছে, পাঠাবো, দামি গাড়ি পাঠাবো। হ্যাঁ আর আমার সাথে বরযাত্রী যাবে কিন্তু। আর সে তো তুমি বলেছো যে জনাভিষেক লোক আসবে, তুই তো বললে আমায়। না ওটা না একটু বেড়ে গেছে, মানে ওই জনাভিষেক থেকে হয়তো 100 জন। কি বলতেছো বাবা, 100 জন বরযাত্রী? হ্যাঁ আর ওই একটু ভালো মন্দ খাইয়ে দেবেন। হ্যাঁ মানে পাতে যেন দুটোই থাকে, মাছ আর মাংস। মাছ মাংস? হ্যাঁ হ্যাঁ খাসির মাংস, ব্যাস এইটুকুনি, আর কিছু না। আর সবাইকে একটু যত্নাত্তির করে রাখবেন। রাখছি তাহলে। হ্যাঁ না কিন্তু বাবা আমার। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বাবা? মারে ছেলের বাড়ি থেকে ফোন করেছিল। কে ফোন করেছিল? ছেলে নিজেই ফোন করেছিল, বলতেছে ওরে আনার জন্য নাকি একটা দামি গাড়ি পাঠাতে হবে। আর ওই বরযাত্রীও বেড়ে নাকি এখন 20 জনের জায়গায় প্রায় 100 জন হয়ে গিয়েছে। আরে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা হলো, সে তো বলতে মাছ মাংস দুটোই ব্যবস্থা করতে হবে। কি বলছো বাবা? সে তো অনেক টাকার ব্যাপার। সে এত আয়োজন করতে গেলি তা তো তোর 1025 টাকা তো লাগবে। এত টাকা তো আমার কাছে নেই। হে ভগবান, কি বিপদে পড়ে গেলাম আমি, বলো দেখি। আমার লালটু সোনা, লালটু কালি আমার লালটু সোনার বে আরে কৃষ্ণা, এই গুটি গুটি পায়ে তুই আমার ফাঁদে পা রাখছিস। হ্যাঁ যমুনা, এই যাত্রায় কিন্তু তোর বোনকে তুই বাঁচাতে পারলি না। একদিন আমার মুখের উপর অনেক বড় বড় কথা বলেছিলিস, তোর জন্য আমাকে হাজত বাস পর্যন্ত করতে হয়েছে। তোর বোনের বিয়ের পর যখন তোরা নিশ্চিন্তে ঘরে শুয়ে ঘুমবি, তখন তোর বোনের হাত কাপড় হবে, আর রাতে হবে আমার সঙ্গে ফুলসজ্জা। ওদিক 4000 আর 300, 7 জড়জোর ফোটাতে হবে। বাবা, বাবা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি টাকার ব্যবস্থা করছি। সেটা তো কোনো সমাধান না। দাঁড়াও, আমার একটু ভাবতে দাও দেখা। না ছোট কথা, আপনার টাকা মানেই তো আমার শ্বশুর বাড়ির টাকা, আর আমার শ্বশুর বাড়ির টাকায় আমার বোনের বিয়ে হবে না। যমুনা,
করবেন ছোট কথা, এতে আমার বাবার সম্মান যাবে। কিন্তু এত টাকা পাবে কোত্থেকে? বায়না ধর, ঠাকের বায়না। আমি আবার ঠাক বাজাবো। কিন্তু যমুনা, এখন কি অনুষ্ঠান আছে যে তুমি বায়না পাবে? পাবো, বায়না পাবো আমি। অনুষ্ঠান আছে, এই যমুনা ঢাকি আবার ঢাক বাজাবে। হ্যাঁ, আবার ঢাক বাজাবে। না যমুনা, যমুনা তুমি রায় পরিবারের বউ, বায়না নিও না। কেন? এই ঢাকি যমুনাকেই তো আপনি ভালোবেসেছিলেন, তাহলে আজ বায়না নিতে বারণ করছেন কেন? মানে লাগছে? না না যমুনা, আমি আমি তা বলিনি। আমাকে ঢাক বাজাতে দিন ছোট করতে পাবো। আজ বাদে কাল বোনের বিয়ে, অনেক টাকা লাগবে, আর অত টাকা এই মুহূর্তে একমাত্র আমার এই ঢাক দিতে পারে, আর পারে এই ঢাকি, যমুনা ঢাকি। গীত, হ্যাঁ গীত, কিরে তুই এখানে বসে আছিস? রেডি হয়ে নে, ফ্রেশ হয়ে নে, তোর তো বিদায়ের সময় হয়ে এলো মা। যা, মন খারাপ করিস না, সবাইকে তো একদিন শ্বশুরবাড়ি যেতে হয় বল, মন খারাপ করিস না, যা রেডি হয়ে নে। আমি মন টন খারাপ করছি না মা। ও মন খারাপ করিসনি তাহলে? মানে আমি মন টন খারাপ করছি না, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ এই বাড়ি থেকে আমি যাচ্ছি না। যাচ্ছি না মানে কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো, এখানেই আমি গ্যাট হয়ে বসে থাকবো। আচ্ছা কি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? দেখো না মা, আমি কত করে বোঝাচ্ছি, ও রাজি হচ্ছে না। আমি রাজি হচ্ছি না? হ্যাঁ, আমি রাজি হচ্ছি না। তুমি একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না, চুপ, একদম চুপ। তোমার ইচ্ছা, আমার ইচ্ছা করছে তোমার মেরে ব্রহ্মদলটা ফাটিয়ে দিই একদম। দেখুন মা, দেখুন। কি হচ্ছে কি সব? আরে কি রে, কি সব বলছিস? আরে ব্রহ্মতল ফাটিয়ে দেবে মানে ব্যাপারটা কি? তো কি করবো ওরা, আমি বলো কি করতে পারি ওরা? আমি দাদাগিরি হচ্ছে না? দাদাগিরি কোন এক জ্যাঠা শ্বশুরকে নিয়ে এসেছে। হ্যাঁ, ওই জ্যাঠা শ্বশুরের নাকে দড়ি ঘুরিয়ে যদি সংসার ফান্ড আমি না ঘোরাতে পারি না, তাহলে আমার নামও গীত রায় না, আমি সবাইকে বলে দেবো। দেখুন মা, দেখুন আপনি। এদিকে এসো, কি হচ্ছেটা কি? তোমাকে এসব শেখানো হচ্ছে? হ্যাঁ, কি অসভ্যতা করছো তুমি? যাও ফ্রেশ হও, তোমায় যেতে হবে। যাও, আমি পরে ফ্রেশ হবো। তুমি পালকি রেডি, খুব সুন্দর করে পালকি সাজিয়েছি বুঝলি? ওই গেট অব্দি পালকি করে যাবি, আর তারপরে গাড়ি করে শ্বশুর বাড়ি যাবি। না, পালকি থেকে নেমে আমি বাসে যাব। বাসে যাবি মানে? আমি বাসে ঝুলতে ঝুলতে যাব। আরে কি বলছিস কি? কেমন একটা লাগবে না? বাড়ির নতুন বউ বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে, আশ্চর্য। হ্যাঁ,
আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব, আর আর পেছনে আমার এই বর থাকবে। কন্ডাক্টরের কাছে টিকিট কেটে পুরোটা বাসে করে গিয়ে তারপরে বাস স্ট্যান্ডে নেমে আমি হেঁটে হেঁটে শ্বশুর বাড়িতে ঢুকবো। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি বলছিস তুই? তুই সুস্থ আছিস তো নাকি? গীত, আমার কথাটা শোন, তুই একটু মাথাটা ঠান্ডা কর। দেখ কেন এরকম করছিস, এরকম পাগলামো কেন করছিস? কি বলছিস তুই? বাসে করে যাবি শ্বশুর বাড়িতে? হয় নাকি কখনো? মা, আমি কিন্তু জাস্ট বলে রাখলাম, গেলে আমি বাসে করেই যাব, নচেত আমি যাব না। মা মা আপনি আপনি ওকে বোঝান কিন্তু। তুমি খলনায়ক, একটা কথা বলবো না, চুপ করে থাকবে। তোমাকে দেখে এখন আমার একটাই জিনিস করতে ইচ্ছা করছে। কি বলতো? মনে হচ্ছে তোমায় গুলি করে দিই। দেখেছেন দেখেছেন আমায় কি সব বলছে? দেখেছেন কি হচ্ছে নাকি গীত? পাগল হয়ে গেছিস নাকি? আপনার মেয়ে তো পুরো পুরো পাড়ার গুন্ডাদের মতো কথা বলছে। বেশ করেছি আমি। আচ্ছা, তোর সমস্যাটা কোথায় বলবি তো? কি হয়েছে? আমি সেটাই তো বলছি বৌদি, ওকে বলতে। তুই বল না, আমরা তো সবাই আছি। তোর সমস্যাটা কি হয়েছে বল দেখি। বলছি, যমুনা বৌদি না এলে এই বাড়ি থেকে আমি বিদায় নেব না। যমুনা না এলে তুই বিদায় নিবি না? না, নেব না। আর এটা আমি সবাইকে বলে রাখলাম, আমি কিছুতেই এই বাড়ি থেকে বিদায় নেব না। ওই মেয়েটা এই বাড়িতে বিয়ে করে আসার পর এই বাড়ির জন্য কি না করেছে বলো তো? কি করেনি তোমরা কেউ বলতে পারবে? তারপরে আমাকে ট্রেনিং দেওয়া, আমার রান্না বান্না শেখানো, ঘরের কাজকর্ম শেখানো, ব্রত করা, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, এই যে বেদ, তোমার জেঠুকে এবার আমি সর্ষে ইলিশ রেঁধে খাওয়াবো, জন্মের সর্ষে ইলিশ রেঁধে খাওয়াবো একদম। দেখুন মা, দেখুন কি হচ্ছে কি গীত? কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো। তুমি কেন এরকম করছো? কি ঠিক করে কথা বলবো বলো তো মা? কি ঠিক করে কথা বলবো আমি? হ্যাঁ, কম অত্যাচার করেছে, কম অত্যাচার করেছে। বলেছে বিয়ের মণ্ডপ থেকে নাকি বরকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, গেলে না কেন? গেলে না কেন তুমি? তখন আমি তো বাঁচতাম, তাহলে আমার মাথা থেকে, আমার ঘাট থেকে ব্রহ্মদৈত্যটা নামতো। ব্রহ্মদৈত্য? দেখুন মা, দেখুন আমায় ব্রহ্মদৈত্য বলছে। আরে কি হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। এত ঝামেলা করছিস কেন নিজেদের মধ্যে? সংসারটা কারা করবে? নিজেদের তো করতে হবে নাকি? সংসার? হ্যাঁ, ওর সাথে কে সংসার করবে? ওর সাথে আমি কোনো সংসার করবো না। ওকে নাকে দড়ি দিয়ে আমি আচ্ছা মতন ঘোরাবো। আর কীর্তন না? হ্যাঁ, ওই আমার জ্যাঠা শ্বশুর আর এই বেদের বাবা, মানে আমার শ্বশুর মশাইকে যদি একসঙ্গে এই বাড়িতে বসে কীর্তন গাওয়াতে না পেরেছি না, তাহলে আমার নামও গীত রায় নয়। বলে দিলাম, বেদ বলে দিলাম আমি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হবার হয়ে গেছে। উফ, এত মাথা গরম করছিস কেন? মাথা গরম করে কি হবে? হ্যাঁ রে বাবা, তুই মাথা ঠান্ডা কর তো বাবা, মাথা ঠান্ডা কর, এত রাগ করিস না। এই কি, দাঁড়া, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আর মা তো আছে, এত যমুনা কেন করছিস বলতো? মাই তো মেয়েকে বিদায় দেয়, তাছাড়া কাকিমণি আছে, পিসিমণিরা আছে। না, এই বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই। আর একজন যে ছিল তাকে তাড়িয়েছে এই লোক। এই লোকটা তাকে কাণ্ড কি করছে না করছে না মেয়েটা তোমার বন্ধু ফাটিয়ে দেবো, মেরে বন্ধু ফাটিয়ে দেবো তোমার। আস্তে আস্তে কি করছে, ছেলেটা লাগবে যে। এই দেখুন মা, দেখুন কি বলছে। দেখুন আমার নাকি ফাটিয়ে দেবে। বিয়ে হতে না হতে আমার সঙ্গে অশান্তি শুরু করেছে। ও, আমি অশান্তি করছি তাই না? আমি অশান্তি করছি তাই তো? তার মানে আমি বাজে বউ তাই তো? হ্যাঁ, তোমার বাবা মা কি করেছে? ও না, তোমার বাবা মা খালি না, তোমার বাবা মা আর জেঠু তারা কি করেছে? তারা যমুনাকে এই বাড়ি থেকে তাড়িয়েছে কেন বলো? হ্যাঁ, শোনো বেশ, শোনো, যতক্ষণ না যমুনা এই বাড়িতে আসছে, এই বাড়ি থেকে আমি যাবো না ব্যাস। যেতে তো তোকে হবেই মা। বাবা, হ্যাঁ, যেতে তো তোকে হবেই, কারণ এটাই তো নিয়ম। বাবা আমি জানি, কিন্তু যে মেয়েটা আমার জন্য প্রাণপাত করেছে, আমার জন্য এত কিছু সহ্য করেছে,
এই যে বেদের জেঠু যা যা পরীক্ষা করে আমাকে যাচাই করতে চেয়েছিল সেই সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি একমাত্র যমুনার জন্য বাবা। তাই ওকে তো ফিরতেই হবে। ও যতক্ষণ না এই বাড়িতে ফিরছে আমি এই বাড়ি থেকে যাব না। কই বৌমা, এই যে বৌমা রেডি হয়ে গেছে তো? সকালবেলা ওই দরবেশটা আর লুচি আলুর দমটা উফ বাবা যা খেলাম না বৌমা, আহা অপূর্ব। এসে গেছে বকরাক্ষসের খান্না। আস্তে আস্তে কথা বল। হাসলেন কেন? না না ওই যে বকরাক্ষস। হ্যাঁ বকরাক্ষস মানে? বক রাক্ষস মানে অত্যন্ত সোজা। বক রাক্ষস মানে বক আকাশে ওড়ে, মানে ওই রাক্ষস মানে ওই আর কি। কি? না না কিছু না কিছু না কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা, তা তুমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ বৌমা, তুমি আর লেট করো না, ওদিকে আবার শুভক্ষণ পেরিয়ে যাবে। এই তো তোমার পালকি গাড়ি সব কিন্তু রেডি হয়ে গেছে বৌমা। যাও যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আগে আমার গাড়ি লাগবে না। কেন? কারণ আমি ঠিক করেছি আমি পাবলিক বাসে ঝুলতে ঝুলতে যাব।